قاب قوسین زد رمز گوشه ابروی دو صلاة یا سلام یا حبیب اللہ علیکم کعبہ دل قبلہ جا یا رسول اللہ دوئی سجدہ مسکی حسن ہر لحظہ بعد آسویت و صلاة یا سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم ان تبدوا الصدقات فنعما هي وان تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم سيئاتكم والله بما تعملون خبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه أما بعد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বরাদরান ইসলাম আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে ইয়াহকুমুল হাকিমিন রব্বুল ইজ্জত আমাদেরকে আজ রজবুল মুরজ্জব চাঁদের তৃতীয় জুমা আদায় করার জন্যে হাটহাজারী উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম ওস্তাদ রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। মসজিদে আসা যাওয়া উপস্থিত হওয়া সবই আল্লাহর দয়ার উপর নির্ভর। আমি গত জুমাতেও বলেছি। আজকের খুতবার মধ্যে পবিত্র কোরআনের একটি আয়াতে করিমা পেশ করা হয়েছে, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, তোমরা যদি প্রকাশ্যে দান খয়রাত করো, সদকাত দাও, সেটা ভালো। আর যদি গোপনে গোপনে দাও, ফকির মিসকিনদের হাতে, সেটা অধিক উত্তম, বেশি ভালো। প্রকাশ্যে দাও, গোপনে দাও, ওপেনে গোপনে যেভাবেই তুমি দান খয়রাত করো, সদকা প্রদান করো, এর বিনিময়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মেহেরবানি করে তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই মহান সত্তা, যিনি তোমাদের যাবতীয় কর্ম সম্পর্কে অবগত। দান প্রকাশ্যে করা সেটাও ভালো, গোপনে দিলে আরো বেশি ভালো। এই সৎকার মধ্যে দুই ধরনের সৎকার রয়েছে।
একটা হলো সদকায়ে ওয়াজিবা, যে সদকাটা করা বান্দার উপর ওয়াজিব, অর্থাৎ ফরজ, বাধ্যতামূলক দিতে হবে। আর একটা হলো নফল, যেটা নফল সেটাও না দিলে চলবে, দিলে ভালো। উভয় সৎকার মধ্যে আল্লাহ পাকের শুভ সংবাদ হলো যে আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করবেন। আলহামদুলিল্লাহ। ওয়াজিব সদকা, ফরজ সদকা, যেমন যাকাত আদায় করা। যাকাত ফরজ, যত জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় যাকাতের কথা বলেছেন। ইসলামের মধ্যে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, নামাজের পরে হলো যাকাত। নামাজ আর যাকাতকে ভিন্ন করে দেখার সুযোগ নেই। যাকাতের ব্যাপারে গত জুমার আগের জুমাতে আমি আপনাদেরকে সংক্ষেপে বলেছিলাম। সেদিন খুতবার মধ্যে যাকাতের ব্যাপারে আলোচনা হয়েছে। যাকাত যদি আদায় না করে, যাকাতের মাল যদি অনাদায় থাকে, সেটাকে স্বর্ণ রূপা সে আকৃতিতে বানিয়ে আগুনে গরম করে তোমার মুখে, তোমার চেহারায়, ডানে বামে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সেটা দিয়ে সেক দেওয়া হবে, সেটা দিয়ে আঘাত করা হবে, সেটা শরীরে লাগাই দেওয়া হবে। আমাদের চট্টগ্রাম ভাষায় বলে লোহা ফোড়া দাগ দিয়ন। লোহা ফোড়া খামারের ভাটিতে যে লোহা থাকে, সেই লোহা যদি কারো শরীরে লাগাইয়া দে খুব আরাম লাগবে না? আরাম লাগবে না? এইভাবে ওয়াজ বুঝে হল্লা লাগবে লাইব বুঝে কত খামাই দিয়ে পাঁচ দিনে লোহা লাল গেছিল, গরম গেছিল, গল লাগাই দিলে আরাম লাগে, বুঝলে না? যেদুর যাইবু, যেদুর বাজিবু, ইয়ান জ্বালাই ফেলাইব। লোহা যেরকম গরম করলে জ্বালাই ফেলবে, গরম লোহা লাগাইয়ে দিলে সেটা যেভাবে জ্বালাই ফেলবে, স্বর্ণ রূপা এগুলো একই। চেহারায়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সেটা দিয়ে সেদ দেওয়া হবে। পবিত্র কোরআনে
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নামা ফাতুকবা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আর বলা হবে, এখন মজা বুঝো, যাকাতের টাকা রেখে দিয়েছ, টাকা আমাদের দেশে যে টাকা আছে সেই টাকা আগুনে লাগানো যাবে না, কিন্তু আসল টাকা যেটা বলে সেটা আগুনে দিলে এটা গরম হবে। টাকা কোনটা? কয়েন। কয়েন ফাঁসটিকে এখন কাগজ আছে, আর এখন ফাঁসটিকে কি আছে? পয়সা, কয়েন। এই কয়েন যেগুলো সেটা হলো আসল টাকা। চাঁদির টাকা ছিল, রূপার টাকা ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, হ্যাঁ, তামার ছিল। আমরা ছোটবেলায় তামার পয়সা দেখেছি। তামার পয়সা এরগো পয়সা গোল গোল, তামার এক আনা, 2 আনা, 2 পয়সা, 1 পয়সা, এরকম তামার পয়সা ছিল। ওইগুলো শরীরে লাগাই দিলে যেরকম লাগবে, তোমার এই টাকাগুলো, যে টাকাগুলো যাকাতের টাকা না দিয়ে রেখে দিয়েছ, সেই টাকাগুলো ওই তামার পয়সা দিয়ে, লোহার পয়সা দিয়ে, চাঁদির পয়সা দিয়ে তোমার শরীরে দাগ দেয়া হবে। তখন বলা হবে, এখন মজা বুঝো, এখন মজা বুঝো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে সম্পদ জমা রেখেছিলে, এখন তুমি তার স্বাদ অনুভব করো, মজা বুঝো। যাকাত আদায় করতে, যাকাত আদায় করার, যাকাতের উত্তম পদ্ধতি হলো চুপে চুপে, গোপনে গোপনে দেয়া। হাদিসে পাকের মধ্যে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, রাজুলুন তাসাদ্দাকা ইখতাফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যাকাতের টাকা যে এত গোপনে দেবে, তার ডান হাতে কি দিয়েছে বাম হাতেও খবর পাবে না। বাম হাত জানবে না যে ডান হাতে কি দিয়েছে। এত গোপনে যদি যাকাত আদায় করে, আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, তার ছায়া হবে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার তলে। সুবহানাল্লাহ। অতএব প্রকাশ্যে দিলে কোনো অপরাধ নাই, অন্যজনের সামনে দিলে অপরাধ নাই, সেটাও ভালো। গোপনে দিলে বেশি ভালো। কিছু জিনিস আছে প্রকাশ্যে দিতে হয়। মাদ্রাসার সভা, মাদ্রাসার জন্য চাঁদা কালেকশন করতেছে, সেখানে অমুক 10,000 টাকা, অমুক 20,000 টাকা, অমুক 5,000 টাকা, অমুক 500 টাকা, এরকম প্রকাশ্য বলে থাকে। কেন? আরেকজন উৎসাহিত হবার জন্য। অমুকে দিয়েছে, আমিও দিই। অমুকে 5,000 টাকা দিলে আমি তার চেয়ে কম নাকি, আমি 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব। এই জন্যে প্রকাশ্যে দিলে ভালো। এই যেমন আমাদের সামনে হযরত হাসিম ওস্তাদ রহমাতুল্লাহর ওরস আসতেছে। ওরস কত তারিখ? 29 জানুয়ারি। 29 জানুয়ারি ওরস। এখানে কেউ গরু দেবে,
কেউ ছাগল দেবে, কেউ মুরগি দেবে, কেউ টাকা দেবে। হ্যাঁ, যার যার তৌফিক মতো দেবে। এটা গোপনে গোপনে দিলেও ভালো, প্রকাশ্যে দিলেও ভালো। সদকা বলতে এই যে উরুসে চাঁদা দিলাম, এটা নফল সদকা। মাদ্রাসায় চাঁদা দিলাম, এটা নফল সদকা। একটা বড় জিয়াফত দিলাম, মেজবান দিলাম, এটা নফল সদকা। রাস্তার জন্য দিলাম, নফল সদকা। গরিবের বিয়ের জন্য দিলাম, নফল সদকা। যাকাত ফরজ, যাকাত ফরজ। কসমের কাফারা ওয়াজিব। কসমের কাফারা কত? প্রথমে একজন গোলাম আজাদ করা। যেহেতু এখন গোলাম প্রথা আমাদের দেশে নেই, কি করবে? 10 জন মিসকিনের খাবার দেবে, 10 জন মিসকিনকে খানা খাওয়াবে। যদি সেই সামর্থ্য না থাকে, 3টি রোজা রাখবে, 3টি রোজা রাখবে। কসমের কাফারা, মান্নত, নজর। আমার ছেলেটা যে অসুস্থ, আমার ছেলেটা সুস্থ হয়ে উঠলে আমি একটা ছাগল সৎকা করব, একটা গরু সৎকা করব, 10 জন মিসকিন খাওয়াবো, 1000 টাকা অমুক মাদ্রাসায় দেব। এইগুলো হলো নফল সদকা, ওয়াজিব সদকা। মান্নত, নজর করা। যেই টাকা আপনি এই নজরের টাকা, মান্নতের টাকা দিচ্ছেন, এইগুলো মাদ্রাসায় দিলে মাদ্রাসার মিসকিন ফান্ডে দিতে হবে। সাধারণ ফান্ডে, জেনারেল ফান্ডে দেওয়া চলবে না, মিসকিন ফান্ডে দিতে হবে। মাদ্রাসার মধ্যে মিসকিন ফান্ড আছে না, যেখানে এতিমখানা আছে, গরিব ছাত্ররা খায়, সেখানে দেবেন মিসকিন ফান্ডে। নামাজের কাফারা, রোজার কাফারা। আমার বাবা রোজা রাখতে পারে নাই, মারা গেছে। কতদিন? আজ 3 বছর। এই 3 বছর রোজা রাখতে পারে নাই, বা 15টা রোজা রাখতে পারে নাই, 10টা রোজা রাখতে পারে নাই। 1 রোজা 1 ফিতরা, 1 রোজা 1 ফিতরা। নামাজের কাফারা 1 ওয়াক্ত 1 ফিতরা, 1 রোজার সমান। তাহলে একদিনের কাফারা কত আসবে? নামাজ দিনে কয় ওয়াক্ত? হ্যাঁ, 6 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বিতির। বিতির একটা আলাদা ওয়াক্ত, 6 ওয়াক্ত। তাইলে একদিনে 6 দিনের 6 জনের ফিতরা পরিমাণ কাফারা আসবে। সেই কাফারা টাকা আপনি তাদেরকে দেবেন যারা যাকাত ফিতরা খেতে পারে, যারা গরিব, অনাথ। ফিতরা, ফিতরা সেটাও ওয়াজিব সদকা। কোরবানির চামড়ার পয়সা ওয়াজিব সদকা। এগুলো গরিব মিসকিনদেরকে দেবেন। মাদ্রাসায় দিলে মাদ্রাসার মিসকিন ফান্ডে দেবেন, জেনারেল ফান্ডে না। জেহার, জেহার চিনেন? নিজের স্ত্রীকে মায়ের কোন শরীরের অঙ্গর সাথে তুলনা করা। কেউ স্ত্রীকে বলল, তোমার হাতটা একেবারে আমার মায়ের হাতের মতো, তোমার নাকটা আমার মায়ের নাকের মতো। এরকম
মায়ের অঙ্গের সাথে কোনো অঙ্গ স্ত্রীর তুলনা করা, এটাকে বলা হয় জেহার। এই জেহার করলে কাফারা দিতে হবে। কি কাফারা দেবে? গোলাম আজাদ করবে। গোলাম তো নাই, এখন কি করবে? 60টা রোজা রাখবে। কয়টা? 60টা। কিরকম? ধারাবাহিক। আজকে শুরু করছে, 60টা পর্যন্ত, মাঝখানে একটা রোজাও ভাঙতে পারবে না। সবগুলো একটানা থাকতে হবে। থাকতে থাকতে 58, 59টা হওয়ার পর একদিন একটা ভেঙেছে, আবার প্রথম এক থেকে শুরু করতে হবে। বউরে বেশি মহব্বত করছু, বেশি মহব্বত করি দুঃখ বুঝু। এই রোজা রাখা আমাদের পক্ষে কঠিন চাইদ্য বিষয়। তাহলে কি দেবে? কাফারা দেবে। কিসের কাফারা? 60 মিসকিনের খানা। কসমের জন্য কয়জন? 10 মিসকিন। জেহারের জন্য 60 মিসকিনের খানা দিতে হবে। এই 60 মিসকিনের খানা 60 জন মিসকিন না পাইলে, এটা খাওয়াইতে না পারলে, সেই পরিমাণ টাকা কি করতে হবে? ওই গরিব মিসকিনদেরকে দিতে হবে। এটাও ওয়াজিব সদকা। মান্নত, কসম, জেহার ইত্যাদির কাফারা, এগুলো হলো ওয়াজিব সদকা। যাকাত ওয়াজিব সদকা, কিন্তু যাকাত ফরজ, ওইগুলো ওয়াজিব। এগুলো স্মরণ রাখবেন। এই যে ওরস আসতেছে, ওরসের মধ্যে কে কি দেবেন, কোনখান থেকে আনবেন, কার কাছে বলবেন, এগুলো এই থেকে ওই থেকে প্রস্তুতি নিতে হবে। ওরসের মধ্যে মাওলানা আবুল কাসেম নুরি সাহেবকে মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছে। আরো ওলামা একরাম আসবেন। আপনারা যেটা চিনবেন সেটা বলতেছি। মাওলানা আবুল কাসেম নুরি সাহেব আসবেন। এইগুলো হলো নফল সদকা নয়, এগুলো ওরসের মধ্যে একটা হলো নফল সদকা, আর একটা ওয়াজিব সদকা আছে ওরসের মধ্যে। যে আমার ছেলেটা রোগ মুক্তি লাভ করলে, সুস্থ হলে, আমি হাসি মস্তান ওরসে একটা গরু দেব, একটা ছাগল দেব। এটা কিন্তু কি ওয়াজিব সদকা। সেটার জন্য সেটা দেওয়ার সময় কমিটিকে বলে দেবেন, কমিটি যেন সেটা সৎকার মতো করে খরচ করতে পারে। এমনি ছাগল দিলাম, গরু দিলাম সেরকম না, বলবেন আমার এটা মান্যতের, এটা নিয়ত করছি। যে নিয়ত মানি, এমনি নিয়ত করলে সেটা নিয়ত। কোন শর্ত থাকলে, আমার ছেলের বিষয়টা লাগলে হাসি মস্তান ওরসে একটা ছাগল দেব, মাইজবেন্দার একটা গরু দেব, এগুলো হলো ওয়াজিব সদকা। সেগুলো জানাই দিতে হয়, বলে দিতে হয়, বলে দেবেন যে এগুলো আমার এরকম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন যে সেটা প্রকাশ্যে দিলেও ভালো, আর গোপনে দিলে আরো বেশি ভালো।
যত নেক আমল আছে আল্লাহ পাক ইরফাত বলছেন মান আমালা সালিহান ফালিনাফসিহি, যে সওয়াবের কাজ করবে, ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, সেটা তার নিজের জন্যই করেছে। সুবহানাল্লাহ। আপনি উরুসে একটা গরু দিলেন, ছাগল দিলেন, এটা কমিটিকে আপনি বলার প্রয়োজন নেই, হইটা আই তোর গরু দি আরে তোর তবুরুকে তো হমকা দিওস, এই কথা বলা চলবে না। আপনি দিয়েছেন আপনার সওয়াবের জন্য, আপনি আপনার প্রয়োজনে দিয়েছেন। আর যে গুনাহ করেছে সে গুনার বোঝা তার কাঁধে উঠবে। কিয়ামতের দিন আল্লাহ পাক কারো উপর অন্যায় করবেন না, জুলুম করবেন না। জান্নাত দেয়া আল্লাহর দয়া, দুজকে দেয়া আল্লাহর বিচার, ইনসাফ। আজকাল তো আমরা এই বছর এইবারে বেশি শুরু হয়েছে কি ভোটের বিনিময়ে জান্নাত বিক্রি হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না, ভোটের বিনিময়ে জান্নাত, কেমন কথা! এগুলো ইসলামকে নিয়ে খেলতামাশা করা, ইসলাম নিয়ে তামাশা করা, খেলনা বানানো। ইসলামকে খেলনা বানালে ঈমান থাকবে না। ভোট চাওয়ার কত পদ্ধতি আছে। বেহেশতের ওয়াদা দেবেন কেন? বেহেশতের ওয়াদা দিতে পারেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি রাসূল হয়েছ? তুমি নবী হয়েছ? তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে? যদি কেউ সেই দাবি করে সে কাফের হয়ে যাবে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন, চাঁদা নিয়েছেন। ও তবুকের জন্য চাঁদা নিয়েছেন। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আমার থেকে 2 বার জান্নাত কিনিয়েছেন। সুবহানাল্লাহ। একটা জিনিস যদি আমি একজন থেকে ক্রয় করি, এটা আবার কেনার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই, এটা আমার হয়ে গেছে না। আমার রাসূলের ইরশাদ ফরমাচ্ছেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু 2 বার জান্নাত কিনেছেন, একবার বদরের সময়, একবার তবুকের সময়। সুবহানাল্লাহ। এই ধরনের গ্যারান্টি দিতে পারবেন নবী। কত বড় প্রতারক! বইলাম দানত দুঃখ হয়, আর চিটাঙ্গের বইলাম দানত দুঃখ হয়। যারা শ্বাস করে জ্বালানো বেলায় জ্বালা গোড়ার মাঝখানে বাসুজ্ঞ দি কি দে উজুরের হত্যাকে লটকাই দি, বাতাস আইলি উজুরের হত্যা বেজারটা লড়ে ফাঁকিয়ে বুঝে দে উজুরটি রই উজুরে আট ট্যাংলারের, উজুরে আট ট্যাংলারের বলি ফাঁকি দেয়, ঠিক কিনা? তো তার যাক পড়লি, বইয়া যাক পড়লি, জ্বালা বেগুন খাই যাবে বই। বাকি গেতত খিরে গেতত আগর মাইসি কিন্তু খাও মারি লটকাই দিত।
অন্য খাওয়া নলামি পেলাই খাওয়াই বুঝি বলতে বুক এটা গেলে এই খাওয়াই মরি গিয়ে দিন লাই মরি যাইব কি রে বাঘের তরমুজের কত তেল দিত এই জন্য কাজে বললাম না দুঃখ আর ঘটনা কিন্তু ফুরান ও কেউ ফাতিল নি ফাতিলেই বেদনি দিয়ে চুনা লাগাই দি একটা গাড়ি দিত মাইনি রাতিয়ে দূরে তাই লাগবে থাকে মানুষ গতি এড়িয়ে পাল্লার এত কাল্লা দেখা যাস এই জন্য কি হয় দুঃখ দুঃখ দিও না রে ধান খেতে দুঃখা খিরা খেতে দুঃখা বাকি তরমুজের খেতে দুঃখা এই যে দুঃখা দে এই আলেম এগুলো আলেম নয় এগুলো সব দুঃখা নাউজুবিল্লাহ বলেন না আলেম নামের কলঙ্ক জামা কাপড় পরে আলেম সেজে সিটিং বাটফার আপনাদের কাছে ভোটের জন্য আসবে এখানে সবগুলো মুসল্লি না মুসল্লি না ইতারাকে নামাজারদের জুতা চুরি করতে এসে পাল্লাস আমরা মুসল্লি না বুঝলি নামাজের কা এগুলো সব মুসল্লি না মুসল্লি না এখানে ফাঁকে ফাঁকে জুতা চোরও আছে আছে না নাই জুতা চোর সেও টুপি পরেছে সেও উজু করেছে সেও ভালো কাপড় পরেছে বিলকুল মুসল্লির বেশে মসজিদে ঢুকে সে ঢুকার সময় কোন জুতাগুলো সুবিধা আছে এগুলো দেখে এসেছে কোন ফাঁকে ভালো জুতাগুলো নিয়ে বলাবে ঠিক নাই এলাকারা মুসল্লি বেশে আছে বর্তমান সমাজে আলেম নামদারি দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে ফাঁকিটি আছে কোরআন শরীফের তেলাওয়াত আছে কিন্তু এগুলো আলেম না এগুলো জুতা চোর ঠিক কিনা মসজিদে আসলে জুতা চোর ভোটের সময় ভোট চোর ঠিক কিনা ওই মুসাফির খানা মসজিদে আগে লেখা ছিল অনেক আগে পাকিস্তান আমলের কথা জোতা চোর সে কে সাবধান জোতা চোর আপনার পাশে দাঁড়িয়ে আছে ডাকো দি এখন মুসলিম লেখা দেখি আর আজি আবুল কালাম চেয়ারম্যান আছে এই বেকার জুতা চোর পাল্লাস চেয়ারম্যান সাহেব মনে করতে আজি আবুল কালাম এই বেকার জুতা চোর পাল্লাস কান্দে কেউ কেউ নচিনে দে শহরের মুসল্লি কেউ কেউ চিনে না এই আমরা তো এক সমাজের মানুষ এক জায়গার মানুষ বেশিরভাগ মুসল্লি চিনি যদি হাটাজারি ছাড়িয়ে থেকে মেকল থেকে ফতিয়াবাদ থেকে মুসল্লি আছে এগুলো তো সবাই চিনবে না শহরের মুসল্লি বেশিরভাগ মুসল্লিকে কেউ চিনে না মসজিদে দরজাতে লেখা আছে জোতা চোর থেকে সাবধান জোতা চোর আপনার পাশে দাঁড়িয়ে আছে মোজাম্মেল আড্ডা করে আনোয়ার দিয়েই আনোয়ার আড্ডা করে মোজাম্মেল এখন ইবে এবার দিবে জোতা চোর ইবে এবার দিবে না জোতা চোর সাবধান এই ভোটের সময় আলেম বেশে মুসল্লি বেশে যেভাবে মসজিদে জুতা চোর ঢুকে আলেম বেশে ভোট চোর ঢুকবে ভোট চোর আসবে ঠিক কিনা এটা বলতে হলো কেন পরিস্থিতি মানুষকে সতর্ক করে দেয় আল্লামা আবুন নূর বশির রহমতুল্লাহ আলাইহ সচ্চি হেকায়ত একটি কিতাব লিখেছেন সচ্চি হেকায়ত মানে বাস্তব কাহিনী আজা আজা ঘটনা
আমাদের দেশে যখন চুরি ডাকাতি বেশি হতো আগের যুগে, এখন চুরি ডাকাতি চোর কমে নাই, ডাকাত কমে নাই। আমরা দেখতেছি না কেন? এখন তো সন্ত্রাসী হয়ে গেছে, আর চুরি করার দরকার কি? এমনি সামনাসামনি দিবি, গুলি গুলি করে দিস, চুরি মারি দিস। এখন আর রাতিও চুরি করেন না বলেন? রাতের বেলা চোর ডাকাত কমে গেছে মোবাইলের কারণে। কিসের কারণে? মোবাইলের কারণে, আর মসজিদের মাইকের কারণে। এই আশেপাশের মহল্লায় কোন ঘরে যদি ডাকাত আছে, ঘরের থেকে ইমাম সাহেবকে টেলিফোন করে দেবে যে অমুক হাজী আবুল কালাম সাহেবের ঘরে ডাকাত ঢুকেছে। ইমাম সাহেব মসজিদের মাইকে যখন বলে দেবে, চতুর্দিক থেকে লোক বের হলে এই ডাকাত ফলাবার পথ পাবে না। ইতারা না নকর কিল্লাই, ইতারা কয় নাই বাইরে না, আই তো সরল আছি সোলাই তো টিয়া খারাপ আই দেখাই দিয়ে তাহলে না নকর। এইভাবে এলাকা চোর পাহারা দিচ্ছে লোকজন। এক ঘরে চোর ঢুকেছে, এটা সচ্চি হেকায়ত কিতাবের মধ্যে লিখতেছেন। এক ঘরে শীত কেটে, আর ধর্মী কি হয় সিংকরণ হয়, সিংকরণ ঘরের দেওয়ালের নিচে, বেড়ার নিচে শীত খনন করে গর্ত করে চোর ঘরে ঢুকে। ঘরে ঢুকার পর চোরের প্রথম কাজ হলো দরজা খুলে রাখা। একটু খনলে বলে দৌড় দিতে পারে, কেড়ে কেড়ে বলার সাথে সাথে কি দৌড় দিতে পারে মতো দরজা খুলে রাখে। এ সোরা বেড়া যা পেয়েছে, দেখছি ফাতিলা, বাসন কোটরা, যেগুলো ঘরের আসবাবপত্রে চুরি করে, তো এগুলো না, চোরে চুরি করে তো এইসব জিনিস চুরি করে বড় করে বস্তা ভরছে। বস্তা ভরে এখন ওই যে শীত করছে সেখানে নিয়ে দেখতেছে বস্তা ওইদিকে বের হচ্ছে না। তখন সে বুদ্ধি করে করলো কি, রান্নাঘরের ওইদিকে একটা অর্ধেক দেওয়াল আছে। রান্নাঘরে তো দেওয়াল ফুলে তোলে না, কুত্তো করলেন না, এই লোক যেতে না। অর্ধেক দেওয়াল যেখানে আছে, দেওয়ালের উপর বস্তাটা রেখে সে শীতের ভিতর দিয়ে বের হয়ে বাহির দিকে আন্ধারের মধ্যে যখন ওই বস্তা নামার জন্য হাত দিছে, ঠের পাই না, এর হাতে ঠেলায় বস্তাটা ঘরের ভিতর পড়ে গেছে। ঘরের ভিতর যখন পড়ে গেছে, ধুম করে আওয়াজ হয়েছে না, মালিক উঠে সোস 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 যখন জিজ্ঞেস দিলাম, চতুর্দিক থেকে লোকজন দৌড়ে আসলো, সোস সোস সোস। সোরাবাটা বুদ্ধি করলো কি, এখন আমি যদি পালাইতেছে আমাকে ধরে ফেলবে, সে ও সোস 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 চিৎকার শুরু করে দিয়েছে। মানুষের ঝাঁকের ভিতর সে সোস্তর বলে ঢুকে গেছে। ঢুকে এবার সবাই এক জায়গায় বসলো, কিরে আমরা চতুর্দিক থেকে বের হলাম, চোর কোন দিকে গেল? চোর গেল কোন দিকে? আমরা তো চতুর্দিক থেকে বের হলাম। একজনে বলছে মনে হয় পুকুরের মধ্যে আছে, আরেকজনে বলছে না মনে হয় গাছের মধ্যে উঠে গেছে, আরেকজনে বলছে এরকম। এক একজন এক এক মন্তব্য করতেছে। ওই সোনামারা তো তার ভিতর ওইটা হজম হচ্ছে না, সে বলছে তোমাদের কারো কথা ঠিক হয় না, আমি বলি শুনো। সোনামারা শীত কলন করে ঘরে ঢুকেছে, ঢুকার পর মাল সামানা যা পেয়েছে সবগুলো বস্তা ভরে নিয়েছে। তারপর ওই শীতের মুখ দিয়ে বস্তা বের হচ্ছে না দেখে এই অর্ধেক দেওয়ালের উপর এই বস্তাটা রেখেছে। শীতের ভিতর দিয়া বের হয়েছে। বাহির থেকে গিয়া যখন হাত দিলাম, কি কি
এতক্ষণ তো বলছে দিয়েছে দিয়েছে, এখন বলছে কি বাড়ি থেকে গিয়ে যখন হাত দিলাম দিলাম বলার সাথে সাথে সবাই মাইর শুরু হয়ে করে দিয়েছে, এই চোর 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 চোর, এটা চোর। চোর কোনো না কোনো জায়গায় গিয়ে ধরা পড়ে, ঠিক কিনা? অসত্য কোনো না কোনো কারণে প্রকাশ পায়, বাতিলেরা কোনো না কোনো কারণে ধরা পড়ে। এই চোরেরা এতদিন নামাজের লেবাসে, টুপির লেবাসে, লম্বা কুর্তার লেবাসে, জিকির আজকারের লেবাসে, ওয়াজ মসজিদের লেবাসে মুসলমানদের সমাজের মধ্যে মিলে গিয়েছিল। হঠাৎ করে যখন নির্বাচন আসলো, এখন ওই হাত দিলামের মতো এখন সে যে চোর সেটা ধরা পড়ে গেছে, ঠিক কিনা? তারপরেও যদি আপনি চোর চিনতে না পারেন, মনে করবেন আপনার নসিব খারাপ, ঠিক কিনা? চোর চিনতে হবে, চোর কোনো না কোনো কারণে ধরা পড়বে। যাই হোক, এগুলো আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি। আল্লাহ বলছেন তুমি যেটা ভালো কাজ করবে তোমার নিজের জন্য, আর যেটা গুনার কাজ করবে সেটার বোঝা তুমি বহন করবে। ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহ আমাকে বানিয়েছেন, আমাকে লালন পালন করেছেন, আমার হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, আল্লাহ যে আমাকে দুজকে ফেলে দিল আগুনের ভিতর, এটা জুলুম হইল না? না, এটা জুলুম না, এটা কি ইনসাফ, এটা কি বিচার, এটা কি বিচার। আপনি চুরি করলে আপনার বিচার হবে, আপনি কাউকে চুরি মারলে আপনার ফাঁসি হবে, ঠিক কিনা? আর ডাক্তারে যেটা অপারেশন করে, ডাক্তারে কি করে? ফ্যাট কাটে, বুক কাটে, বিভিন্ন শরীরের বিভিন্ন কেটে ফেলে। ডাক্তার সেই কাটার জন্য তোমার থেকে ফিস নিয়েছে, তোমাকে যে কেটেছে তার ফিস দিতে হবে। রুগী যদি ক্লিনিকে মারা যায়, ক্লিনিকের বিল দেওয়া ছাড়া আপনার বাবাকে আনতে পারবেন না, ঠিক কিনা? এই কোর্টের হাকিম যে ফাঁসির নির্দেশ দিয়েছে, এই ফাঁসির নির্দেশ দেওয়ার জন্য তার বেতন আছে, ঠিক কিনা? যেই পুলিশ ফাঁসিতে ঝুলায়, যেই জল্লাদ ফাঁসিতে ঝুলায়, তার বেতন আছে। আর আপনি যদি নিজ দায়িত্বে কাউকে ছুরি মারে দেন, গুলি মারে দেন, আপনার বিচার হবে, আপনার ফাঁসি হবে, আপনার জেল হবে, ঠিক কিনা? এই জন্য নিজ দায়িত্বে বেহেশত বিক্রি করতেছে, সে তার বেহেশত বিক্রি করে নাই, সে তার ঈমান বিক্রি করেছে। নাউজুবিল্লাহ। তুমি কে বেহেশতে সনদ দেওয়ার? তুমি কে বেহেশত বিক্রি করার? বেহেশত কি তোমার বাপদাদার? আল্লাহ কারো উপর জুলুম করেন না। বেহেশত দেওয়া আল্লাহর দয়া। বেহেশত দেবেন কি? আল্লাহ দয়া করে। আমি নামাজ পড়েছি, নামাজের বিনিময়ে আল্লাহ আমাকে বেহেশত দিতে হবে, এইরকম বিশ্বাস করলে কাফের হয়ে যাবে। আপনি কারো বাড়িতে চাকরি করেন, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এই টাইমের আপনাকে বেতন দেয়া হয়। রাতে 10টা বাজে যে আপনি বাড়িতে গেছেন, সেটার বেতন দেয়া হয়? দেয়া হয় না। আপনি নামাজ পড়েছেন 5 ওয়াক্ত, সবগুলো নিয়ে 1 ঘন্টা হয় নাই। 1 ঘন্টা হয়েছে? 1 ঘন্টা হয় নাই। এই 1 ঘন্টা আপনি নামাজ পড়লেন,
এই 1 ঘন্টা নয় 24 ঘন্টা আপনি আল্লাহর নেয়ামত ভোগ করতেছেন। বাতাস আল্লাহর, চাঁদ সূর্য আল্লাহর, আলো অন্ধকার আল্লাহর, হাত পা আল্লাহর, কান নাক আল্লাহর, চোখ আল্লাহর, ঠিক কিনা? আপনি 24 ঘন্টা আল্লাহর নেয়ামত ভোগ করে 1 ঘন্টা ইবাদত করেছেন, এর জন্য যে আপনি জান্নাত চাইতেছেন, আপনার মতো বেওফা আর জগতে নাই, ঠিক কিনা? নামাজ কি ঠিক মতো পড়েছেন? কত রাজমিস্ত্রি, কত গৃহস্থর মারি খাই, ঠিক কিনা? কিনলাই আস্তর ওসল নিচু করে ফেলে দেই, আস্তর মিলে না পারে দেই, কতজন মিস্ত্রির ভিত্তি, ঠিক কিনা? আস্তর ফিনিশিং শুদ্ধ না হওয়ার কারণে দুনিয়ার মালিক আপনাকে মারধর করে। আপনি যে নামাজ পড়তে এসেছেন, মন তো বাড়িতে, মন তো ব্যবসায়, মন তো দুবাইতে, মন তো টাকার দিকে, আপনার মন তো আপনার জায়গায় নেই। এমন বেজাল নামাজ পড়ে সেই বেজাল নামাজ দিয়ে আপনি কি জান্নাতের আশা করতে পারেন? না পারি। কিভাবে, কেন পারি? আল্লাহ দয়ালু। আল্লাহ কি দয়ালু, রহমানুর রহিম। আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ দয়ালু। আল্লাহ দয়া করে আমার ভুল ত্রুটি যদি ক্ষমা করে দেন, আমার এই বেজাল নামাজটা যদি শুদ্ধ হিসেবে আল্লাহ কবুল করেন, তাহলে আমি জান্নাত পেতে পারি। আলহামদুলিল্লাহ। আশা করতে হবে, ঠিক কিনা? আমি আশা করতে পারি আমার ভুল ত্রুটি। নামাজ তো আমিও পড়তে জানি না, আপনাদের নামাজের কি অবস্থা হবে? নামাজে কেরাত পড়লাম আমি, আপনি কেরাত পড়েছেন? তাইলে আমারটা যদি বেজাল হয়ে গেছে, আপনারটা কিন্তু আপনি মনে করতে পারেন না হুজুরের নামাজও ঠিক আছে, আমার নামাজও ঠিক আছে। কখন? যদি আল্লাহ দয়া করেন। সুবহানাল্লাহ। মাগফিরাত দারাত উম্মি তালুতু যাকে খুদ ফরমুদাইলা তাকনাদু। আল্লাহ, আমার তো 24টা ঘন্টা গুনার গুনাহ, আল্লাহ কিন্তু তুমি তোমার রহমত থেকে নৈরাশ হইতে নিষেধ করেছ। আল্লাহ তোমার দয়ার আশা করছি। সুবহানাল্লাহ। নামাজ দিয়ে পার হতে পারবে না, বিয়াক্কলের বাচ্চা বিয়াক্কল বুট দিয়ে জান্নাত দিচ্ছে, নামাজ দিয়ে জান্নাত পাবে কিনা সেটা হতো সন্দেহ আছে, ঠিক কিনা? সেটা নির্ভর করবে আল্লাহর দয়ার উপর। দয়ার উপর। ওযু কয়জনে করতে জানে? ওযুর দোয়াগুলো কয়জনে জানে? দোয়া কুনুত কয়জনে জানে? জানাজার নিয়ত কয়জনে জানে? জানাজার দোয়া কয়জনে জানে? না জানলেও আল্লাহ, আমি যা জানি এই নিয়ে তোমার দুয়ারে হাজির হয়েছি, আল্লাহ তুমি দয়া করো। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া চাই, দয়া চাই, ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে, আমাদের এই ত্রুটিপূর্ণ ইবাদত গুলো কবুল করে আমাদেরকে দয়া করেন। সুবহানাল্লাহ। বিয়াক্কলের বাচ্চা বিয়াক্কল বুটির বিনিময়ে জান্নাত বিক্রি করতেছে। এইগুলো মুসলমানদেরকে দুঃখা দেওয়া। বললাম দানোর দুঃখ মুলুই টুলুই কিছু ন, লড়ার দিবে হত্যা। জামা ময়লা হইলে ধুয়ে ফেলতে হয় না। গত বছর 2 রেজে কোথায়, এই বছর পর্যন্ত ঘর দি এই বেলায় ওর বাড়ি যাবে, বিহারি বাড়ি যাবে না, ওর বাড়ি যাবে নাই, দোলাই করা করতে আছে, ঠিক কিনা? আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত। তোমাদের মালগুলো তোমরা কি করো? যাকাত আদায় করে পরিষ্কার করে নাও। তোমার মালের মধ্যে অনেক বেজাল আছে, বেজাল আছে না? বেজাল চাই কেউ বলতে পারবে না? বেজাল আছে, ওজনের মধ্যে বেজাল আছে, লেনদেনের মধ্যে বেজাল আছে। ও তোমার তো খটিয়া 1230 টিয়া 60 পয়সা। ও ধরো 1230 টিয়া দিলাম,
1200 টাকা দিলাম, এলে বেশ কম লেনদেন হয় কিনা? কালিয়া ইন্দি বডিনা মাছ কিনতে আসছি দি খতে এই 1030 টাকা, আমি 1000 টাকা দিলাম। আচ্ছা জন আর 30 টাকা কম নদী। এইরকম আমাদের অনেক রকমের বেজাল ত্রুটি হয়ে যায়, ঠিক কিনা? এই বেজাল গুলো মাফ করার জন্য, পরিষ্কার করার জন্য তুমি তোমার মালের যাকাত দিয়ে দাও। যাকাত দিয়ে দিলে তোমার মালগুলো কি হয়ে যাবে? মোজাম্মেলে দানা কইতে পারি যাকাত। যাকাত নদিলি মাল খন্দি যাইবুগুই ধ্বংস হই, বফু আর অসুখ হয়ে রইল, আর কেন যাইবুগো বেড়ামই রে। আল্লাহ হেফাজত করত, বেগুন আমিন। ওরও সত্য কইলাম দে এই মাসের জানুয়ারি মাসের 29 তারিখ ওরস। যারা গরু চল কুরুয়া মোষ টিয়া বুঝে যারা যাইবেন নিজে মানন, আরো মানুষের তুলিয়া আনি মানন, এর ভিতরে গরু চল্লাই অন্যান্য বছরের মতো প্রস্তুত হয়ে যাবেন গুই। আল্লাহ পাকে প্রত্যেক করে তৌফিক দান করক আমিন। হাসি মস্তান নামতুল্লাহ রোরস এম ব্যাগুনে জানে, তারপরেও কি এখানে ইয়াদ করে দিতে নাই। উগ্র মানুষ নাম হয় 2 বস্তা সিমেন্ট বাবদ 1000 টাকা মসজিদুল্লাহ মার হাওয়া। আর উগ্র মাইসি মসজিদুল্লাহ উগ্র ফ্যান দিয়ে মার হাওয়া। আল্লাহ পাকে তারার দান কবুল করক আমিন। আজ ইয়াদা আগামী গাইল সহ্য পারা মাহফিল দেবো আমরা 10 দিয়ে 13 জানুয়ারি শিবাতলি কাদরি সাহ রোস আমরা 10 দিয়ে আলোলপাড়া 15 তারিখ কিবার বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবারে মাহফিল আছে আমরা 10। যারা পারন যাইবেন ওরসের কথা ইয়াত্রা আইবেন। যারা সুন্নত না করেন সুন্নত করিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।